হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য কাঁচকলার খোসা বাটার রেসিপি নিয়ে এসেছি। আমি কোফতা বানিয়েছিলাম। কোফতা বানানোর সময় কাঁচকলাগুলো আমি সেদ্ধ করেছিলাম, সেই খোসাগুলো আমি রেখেছি। সেই খোসাগুলো দিয়ে আমি খোসা বাটা করেছি। কিন্তু তোমরা তো একভাবে করে খাও, আজকে আমি যেভাবে করেছি সেইভাবে তোমরা খোসা বাটাটা একবার করে দেখো, দারুণ লাগবে। মনেই হবে না যে কাঁচকলার খোসা খাচ্ছ, তোমরা মনে হবে পুরো ভাতটা ওই দেখিয়ে নিই, এত দারুণ টেস্ট হয়। চলো শুরু করি। তার জন্য আমি 3টে কাঁচকলার খোসা এরকম রেখে দিয়েছি। আর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি। একটা ছোট রসুনকে, পুরো গোটা রসুনটা আমি ছাড়িয়ে রেখেছি। আমি ওই এই বাটি, হাফ বাটি মতো, আমি হাফ বাটির থেকেও কম আমি নারকোল কোড়া নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা কালো জিরে নিয়েছি। প্রথমেই আমি খোসাগুলোকে আগে একটু কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। তাহলে কি হবে, বেশ মিহি পেস্টটা হয়ে যাবে। নাহলে হয়তো পেস্ট করার সময় গোটা গোটা কিছু খোসা থেকে যায়, সেই জন্যে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। এবার একটা ফ্রাই প্যান নিলাম। ফ্রাই প্যানে সর্ষের তেল দিলাম, দিয়ে তেলটা একটু গরম হলে তাতে আমি 2টো শুকনো লঙ্কা আগে একটু ভেজে নিচ্ছি। একটা আমি পেস্ট করার সময় ইউজ করব, আর একটা আমি গার্নিশিংয়ের জন্য ইউজ করব। দেখো সুন্দর 2টো ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এগুলোকে তুলে নিলাম। নিয়ে এবার এই তেলের মধ্যেই যে আমি কালো জিরেটা রেখেছি সেটা দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে একটুখানি তেলের মধ্যে একটুখানি ভাজতে হবে। সুন্দর কালো জিরেটা তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব, যাতে সুন্দর গন্ধ বেরোয়। যেই কালো জিরের গন্ধ বেরিয়ে যাবে, তারপরে যে রসুনগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। রসুনগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজবো। রসুনগুলো কিন্তু একটু গায়ে লালচে কালার আসলে তখন তার মধ্যে যে নারকোল কোড়াটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়াচাড়া করছি, একটু নাড়াচাড়া করে নিই, যে পেঁয়াজটা রেখেছি সেটাও এবার দিয়ে দিচ্ছি। এইবার রসুন, পেঁয়াজ, নারকোল সব একসাথে সুন্দর করে ভাজবো তেলের মধ্যে। আর তোমরা জানোই যে নারকোল একটু ভাজা হলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার তার সঙ্গে রসুন আর পেঁয়াজ মিলিয়ে দারুণ সুন্দর গন্ধ বেরোবে, তো আমাকে ততক্ষণ অবধি ভাজতে হবে। কাঁচা লঙ্কাগুলোকেও ছোটো ছোটো টুকরো করে এইভাবে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আমাকে। বেশ সুন্দর রং এসে যাবে, কিন্তু দেখতে হবে যে পুড়ে গেলে চলবে না। তোমাদের কিন্তু সবসময় নাড়িয়ে যেতে হবে, নাড়িয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো সুন্দর লালচে হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার এই ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। এবার আমি একটা মিক্সির বড় জার নিয়ে তার মধ্যে আমি কাঁচকলার খোসাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে এইবার যেটা আমি ভেজে রাখলাম ঠান্ডা হয়ে গেছে, সেইটাকে আমি এই পেঁয়াজ, রসুন আর তোমার নারকোল সব একসাথে আমি দিয়ে দিলাম মিক্সিতে। সমস্ত কিছু দিয়ে আমি এবার এটাকে একটা পেস্ট করব। তার আগে ওই যে আমি শুকনো লঙ্কা ভেজেছিলাম তার থেকে একটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেঙে। এইবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট একটা তৈরি করে নিতে হবে। দেখো আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। পেস্টটা ঠিক এরকম দেখতে হবে। এইবার আবার ফ্রাই প্যানটা নেব, নিয়ে আমি সর্ষের তেল দেব আবার 1 চামচ। সর্ষের তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি আরেকটুখানি কালো জিরে দিয়ে দেবো। একইভাবে কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে কালো জিরের থেকে সুন্দর গন্ধ যখন বেরোবে, তখন তার মধ্যে আমি যে পেস্টটা তৈরি করলাম সেটা ঢেলে দেব। পুরো পেস্টটা ঢেলে দিয়ে এইবার এই বাটিটার মধ্যে একটু জল দিয়ে সেটাও আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব। দেখো পুরো পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ওই বাটিটাতে একটু জল দিয়ে আমি এটা ফ্রাই প্যানে দিয়ে দেব। এইবার আমি সমস্ত কিছু সুন্দরভাবে আমাকে নাড়িয়ে নিতে হবে, নাড়াচাড়া করতে হবে। এই যে জলীয় ভাবটা থাকবে সেটা পুরোটা চলে যাবে। একদম এই বাটাটা একদম শুকনো হয়ে যখন ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে ততক্ষণ অবধি আমাকে কিন্তু নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে। আর গ্যাস কিন্তু বাড়িয়ে দিলে চলবে না, মিডিয়াম থেকে স্লো না মিডিয়াম রেখে গ্যাসটা কিন্তু করতে হবে। এইভাবে দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। বেশ কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি নুন মিষ্টি দিয়ে দেবো। আমি হাফ চামচ থেকে একটু বেশি নুন দিলাম, আর আমি হাফ চামচ মতো চিনি দিলাম। দিয়ে এবার এই নুন চিনিটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিয়ে সেই একইভাবে আমাকে নাড়াচাড়া করে যেতে হবে। জলীয় ভাবটা আমাকে পুরো শুকিয়ে নিতে হবে।
সুন্দরভাবে বেশ কিছুক্ষণ, আমার প্রায় 5 থেকে 6 মিনিট লেগেছে পুরো জলটা শুকিয়ে যেতে। আমি ততক্ষণ কিন্তু সমানে নাড়াচাড়া করে গেছি। যখন দেখবে ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে তখন বুঝবে, দেখেই তোমরা বুঝতে পারবে যে বাটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমার সুন্দরভাবে বাটাটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এক জায়গায় দলা হয়ে গেছে। আমার বাটাটা রেডি। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। গরম ভাতে এইটা যদি দিয়ে খেতে বসো মনে হবে আর কিছু খাবো না, এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই। এত সুন্দর টেস্ট হয় ওই রসুন, পেঁয়াজ আর নারকোল একসাথে মিলে। একবার এইভাবে করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এইভাবে করে খাওনি নিশ্চয়ই করে খেয়ে দেখো এবং খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। আশা করি আমার রান্না তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।